এখন আমি তোমাদের প্রবলেম নাম্বার 5 নিয়ে আলোচনা করব। দেওয়া হয়েছে এক্স প্লাস জেড সমান 2y এবং বি স্কোয়ার সমান এসি। আমাকে দেখাতে হবে এক্স এর সূচক হচ্ছে ওয়াই মাইনাস জেড বা এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড গুণ বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স গুণ সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান 1। এটা প্রুফ করতে হবে। তাই প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা খাতায় লিখে নিই, তারপরে সমাধান নিয়ে আলোচনা করব। অঙ্কটিতে দেওয়া হয়েছে এক্স প্লাস জেড সমান 2y এবং বি স্কোয়ার সমান এসি। আমরা এই লাইনটাকে লিখতে পারি যে এক্স প্লাস জেড 2y সমান ওয়াই প্লাস ওয়াই লেখা যায়, বা একটি ওয়াইকে আমরা সমান চিহ্নের বাম দিকে নিয়ে এসেছি, তাই এটা এক্স মাইনাস ওয়াই হয়ে গেছে, এবং জেডকে আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেছি, তাই এটা ওয়াই মাইনাস জেড হয়ে গেছে। এই অংশটি আমরা পেয়েছি। এরপর আমরা অঙ্কের বাম পক্ষটাকে লিখে নেব। বাম পক্ষে বলা হয়েছে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড গুণ বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স গুণ সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। দেখো, একটু আগেই আমরা দেখেছি যে এক্স মাইনাস ওয়াই এবং ওয়াই মাইনাস জেড এরা পরস্পর সমান, তাই এখানে আমরা এ এর যে সূচক ওয়াই মাইনাস জেড তার জায়গায় বসিয়ে দেব এক্স মাইনাস ওয়াই গুণ বি এর সূচক হলো জেড মাইনাস এক্স গুণ সি এর সূচক হলো এক্স মাইনাস ওয়াই। এরপর দেখো, একটু আগে আমরা একটা সূত্র আলোচনা করেছি যে এ বি গুণফলের সূচক যদি এম হয়ে যায়, এটাকে লেখা যায় এ এর সূচকও এম, বি এর সূচকও এম। এটাকে আমরা লিখতে পারি। এখানে আমরা সেই সূত্রটাকে প্রয়োগ করব। এ এর সূচক এক্স মাইনাস ওয়াই, সি এর সূচকও এক্স মাইনাস ওয়াই, তার মানে এ গুণ সি সম্পূর্ণটা সূচক হয়ে গেল এক্স মাইনাস ওয়াই। এটাকে আমরা লিখতে পারি গুণ বি এর সূচক বা বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। তারপর দেখো, দেওয়া আছে যে বি স্কোয়ার সমান এসি, তাই এই এসির জায়গায় আমি বি স্কোয়ার লিখে দিতে পারি, কারণ আমাকে অঙ্কে বলা হয়েছে বি স্কোয়ার সমান এসি। এবার ঠিক আগের নিয়ম অনুসারে দেখো, বি এর দুটি সূচক, একটি ব্র্যাকেটের মধ্যে অপরটি ব্র্যাকেটের বাইরে আসে, তাই বি এর সূচক হলো 2x মাইনাস 2y গুণ হয়ে যাবে জেড মাইনাস এক্স, যেমন ছিল তেমনটাই রেখে দেওয়া হয়েছে। এখন মাঝে গুণফল এবং নিধানগুলো সমান, তাই সূচকের যোগফল হয়ে যায়, তাই বি এর সূচক হবে 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স। আমরা লিখতে পারি, দেখো 2x মাইনাস এক্স করলে এক্স হয়ে যায় মাইনাস 2y প্লাস জেড। এখন এক্স প্লাস জেড সমান মাইনাস 2y অঙ্কে বলা হয়েছিল, প্রথমেই আমরা দেখেছি এক্স প্লাস জেড সমান মাইনাস 2y। এটা আমরা এই অঙ্কে প্রয়োগ করব, অর্থাৎ এখানে বি এর মাথায় যে এক্স প্লাস জেড তার জায়গায় আমরা 2y বসিয়ে দিয়েছি মাইনাস 2y, অর্থাৎ বি এর সূচক হলো 0, তার মান হলো 1। এটাই আমাদের ডান পক্ষ বলা হয়েছিল, অর্থাৎ আমরা প্রমাণ করতে পারলাম যে বাম পক্ষ এবং ডান পক্ষ এরা পরস্পর সমান। প্রবলেম নাম্বার 6, এ সমান এক্স
ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, বি ইকুয়ালস টু এক্স গুণ ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, এবং সি ইকুয়ালস টু এক্স গুণ ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান হলে দেখাও যে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইকুয়ালস টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইকুয়ালস টু সি টু দি পাওয়ার ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়ালস টু ওয়ান। তাহলে আগে আমাদের যেটা দেওয়া আছে সেটাকে আমি লিখে নিই, তারপর আমি সমাধান নিয়ে আলোচনায় আসছি। দেখো আমরা এক্স, এ, বি এবং সি এর মান লিখে নিয়েছি এবং যেটি প্রমাণ করতে হবে তার বাম পক্ষটাকে লিখে নিয়েছি। এখন আমরা পরপর মানগুলো বসাবো। এ এর মান এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, তার সূচক হলো কিউ মাইনাস আর। তারপর বি এর মান এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, তার মাথায় হলো সূচক আর মাইনাস পি। এবং সি যার মান হলো এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, তার সূচক হলো পি মাইনাস কিউ। অর্থাৎ এখানে আমরা প্রথমেই এ, বি এবং সি এর মান বসিয়ে নিয়েছি। এখন দেখো এই কিউ মাইনাস আর এই সূচকটা কিন্তু এক্স এরও সূচক, আবার ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এরও সূচক। তাই এটাকে লেখা যায় এক্স এর সূচক হলো কিউ মাইনাস আর এবং ওয়াই সূচক হলো পি মাইনাস ওয়ান গুণ কিউ মাইনাস আর। ঠিক একইভাবে এক্ষেত্রেও এক্স এর সূচক হলো আর মাইনাস পি এবং ওয়াই এর সূচক কিউ মাইনাস ওয়ান গুণ আর মাইনাস পি। এক্ষেত্রে এক্স এর সূচক পি মাইনাস কিউ, ওয়াই এর সূচক আর মাইনাস ওয়ান গুণ পি মাইনাস কিউ। এখন আমরা এক্সগুলোকে একসঙ্গে করব, অর্থাৎ এই এক্সগুলোকে গুণ করছি একসঙ্গে, এই পদটি এখানে এবং এটা। গুণফলের নিয়ম অনুসারে সূচকের যোগ হয়ে গেল, অর্থাৎ কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। একইভাবে ওয়াইগুলোকে একসঙ্গে গুণ করছি, অর্থাৎ নিধান ওয়াই এইরকম যে পদগুলো আছে সেগুলোকে একসঙ্গে গুণ করছি গুণফলের নিয়ম অনুসারে সূচকের যোগ, অর্থাৎ পি মাইনাস ওয়ান গুণ কিউ মাইনাস আর যোগ কিউ মাইনাস ওয়ান গুণ আর মাইনাস পি যোগ আর মাইনাস ওয়ান গুণ পি মাইনাস কিউ। এভাবে আমরা যোগটা কমপ্লিট করেছি। এরপর দেখো এক্স এর সূচক এখানে প্লাস কিউ মাইনাস কিউ যোগ করলে শূন্য হয়ে যায়, মাইনাস আর প্লাস আর এর যোগফল শূন্য হয়, মাইনাস পি এবং প্লাস পি এদের যোগফলও শূন্য হয়, তাই এক্স এর সূচক হয়ে গেল শূন্য। ওয়াই এর সূচক আমরা গুণ করছি পি মাইনাস ওয়ানকে কিউ মাইনাস আর দিয়ে গুণ করছি। তাই প্রথমে পি দিয়ে সম্পূর্ণ গুণ করি, তাহলে পি গুণ কিউ করলে হয় পি কিউ, পি গুণ মাইনাস আর এটা হয় মাইনাস পি আর। তারপর মাইনাস ওয়ান দিয়ে গুণ করছি, তাহলে মাইনাস ওয়ান গুণ কিউ মাইনাস কিউ, মাইনাস ওয়ান মাইনাস আর এটা প্লাস আর হয়ে গেল। এরপর কিউ মাইনাস ওয়ান গুণ আর মাইনাস পি, প্রথমে আমরা কিউ মাইনাস ওয়ানকে আর মাইনাস পি দিয়ে গুণ করছি, তাই কিউ দিয়ে প্রথমে আর মাইনাস পিকে গুণ করি, তাহলে হয় কিউ গুণ আর কিউ আর, কিউ গুণ মাইনাস পি তাহলে মাইনাস পি কিউ হলো। তারপর মাইনাস ওয়ান গুণ প্লাস আর মাইনাস আর, মাইনাস ওয়ান গুণ মাইনাস পি প্লাস পি। তারপর আমরা আর দিয়ে গুণ করছি,
আর গুণ পি, অর্থাৎ পি আর হলো প্লাস আর গুণ মাইনাস কিউ মাইনাস কিউ আর মাইনাস ওয়ান গুণ পি মাইনাস পি প্লাস কিউ। আমরা এগুলো যোগ করবো এবার। দেখো প্লাস পি কিউব মাইনাস পি কিউব যোগ করলে শূন্য হয়, মাইনাস পি আর প্লাস পি আর যোগ করলে শূন্য হয়, মাইনাস কিউ প্লাস কিউ যোগ করলে যোগফল শূন্য, প্লাস আর মাইনাস আর যোগ করলে যোগফল শূন্য। একইভাবে প্লাস কিউ আর মাইনাস কিউ আর এবং প্লাস পি মাইনাস পি যোগ করলে শূন্য হয়ে যায়। এখন দেখো এক্স এর সূচক শূন্য, তার মান হচ্ছে 1, এবং আমরা পেয়েছি ওয়াই এর সূচকও কিন্তু শূন্য, অর্থাৎ 1 গুণ 1 অর্থাৎ 1। এটাই কিন্তু আমাকে ডান পক্ষ ছিল, যেটা প্রমাণ করতে বলা হয়েছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। নিজের অঙ্কটা বাড়িতে করবে, তাহলে বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবে। প্রবলেম নাম্বার 7 বলা হয়েছে এক্স টু দি পাওয়ার 1 বাই এ সমান ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি সমান জেড টু দি পাওয়ার 1 বাই সি, এবং এক্স ওয়াই জেডের গুণফল হচ্ছে 1। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এ প্লাস বি প্লাস সি সমান 0। তাই এক্ষেত্রে আমরা যে তথ্যগুলি আমাদেরকে দেওয়া হয়েছে সেটা আমরা প্রথমে খাতায় লিখে নেব, তারপর অঙ্কটির সমাধান নিয়ে আলোচনা করব। দেওয়া হয়েছে এক্স টু দি পাওয়ার 1 বাই এ সমান ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি সমান জেড টু দি পাওয়ার 1 বাই সি। এটা আমরা কে ধরে নিয়েছি, অবশ্যই কেটা নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, দেখো এক্স টু দি পাওয়ার 1 বাই এ সমান কে, ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি সমান কে, জেড টু দি পাওয়ার 1 বাই সি সমান কে। বা লেখা যায় এক্স সমান কে টু দি পাওয়ার এ, অর্থাৎ সূচক যখন বাম পক্ষ থেকে ডান পক্ষে গেছে তা তার অনন্যক হয়ে যাবে, অর্থাৎ 1 বাই এ থাকলে এখানে এ হয়ে যাবে। একইভাবে আমরা লিখতে পারবো ওয়াই সমান কে টু দি পাওয়ার বি বা জেড সমান কে টু দি পাওয়ার সি। এখন কি দেওয়া আছে, প্রদত্ত হচ্ছে এক্স ওয়াই এবং জেড এর গুণফল হচ্ছে 1। তাই আমরা এক্স এর মান বসাই, এক্স সমান কে টু দি পাওয়ার এ, ওয়াই সমান কে টু দি পাওয়ার বি, জেড সমান কে টু দি পাওয়ার সি ইকুয়ালস টু 1। বা আমরা লিখতে পারবো গুণ করার ফলে সূচকগুলো হয়ে গেল এ প্লাস বি প্লাস সি সমান 1। এই 1কে আমরা লিখতে পারি ওয়ানকে লেখা যায়, তোমরা জানো যে কোনো সংখ্যার সূচক যদি শূন্য হয়ে যায় তার মান 1 হয়। তাই আমরা 1কে লেখা হলো কে টু দি পাওয়ার 0। এখন যেহেতু কে এর মান 0 নয় বা প্লাস মাইনাস 1 নয় আমরা বলতে পারি, তাই এ প্লাস বি প্লাস সি সমান 0 হবে। অঙ্কটি আরও ভালোভাবে তোমরা করতে চাইলে এই যেখানে আমি লিখেছি কে সমান 0, তোমরা এখানে আরও পারফেক্টলি লিখতে পারো যে কে এর মান 0 হবে না, 1 হবে না, -1 হবে না। এই তিনটে মান কিন্তু কে এর হবে না, এটা ছাড়া অন্য যে কোনো মান কে এর হতে পারে। তবেই কিন্তু আমরা এই জায়গাটায় আসতে পারবো। অর্থাৎ যখন আমরা লিখেছি যে কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি সমান কে টু দি পাওয়ার 0, এখান থেকে এ প্লাস বি প্লাস সি সমান 0, এটা তখনই সম্ভব যদি কে এর মান 0 এবং +-1 ছাড়া অন্য যে কোনো সংখ্যা হয়। এখন প্রবলেম নাম্বার 8 দেওয়া হচ্ছে এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড এবং এ বি সি সমান 1 হলে এটা প্রমাণ করতে বলা হয়েছে।
প্রথমে আমরা যে তথ্য দেওয়া হয়েছে সেগুলো খাতায় লিখে নিই। দেখো প্রথমেই আমি লিখে নিয়েছি যে a টু দি পাওয়ার এক্স সমান b টু দি পাওয়ার ওয়াই সমান c টু দি পাওয়ার জেড। এটাকে আমরা ঠিক আগের অঙ্কের মতো কে ধরে নিয়েছি। এখানে অবশ্যই কে এর মান 0 এবং +1 অথবা -1 ছাড়া অন্য কোনো সংখ্যা হবে। তাই a টু দি পাওয়ার এক্স সমান কে, b টু দি পাওয়ার ওয়াই সমান কে, c টু দি পাওয়ার জেড সমান কে লেখা যায়। বা আমরা লিখতে পারবো a সমান কে টু দি পাওয়ার 1/x, একটু আগে আমরা আলোচনা করেছি এই বিষয়টি। বা b সমান কে সূচক হয়ে যাবে 1/y, কারণ বাম দিকে ছিল সূচক y, সেটা ডান পক্ষে এলে 1/y হয়ে গেছে। c সমান কে টু দি পাওয়ার 1/z। এখন দেখো প্রদত্ত কি দেওয়া হয়েছে আমাকে, এ বি সি সমান 1 বলা হয়েছে। আমরা মানগুলো বসিয়ে দিই। কে টু দি পাওয়ার 1/x গুণ কে টু দি পাওয়ার 1/y গুণ কে টু দি পাওয়ার 1/z ইকুয়ালস টু 1। তাহলে লেখা যায় কে সূচক 1/x প্লাস 1/y 1/z সমান, ডান পক্ষে আমরা লিখেছি কে টু দি পাওয়ার 0, কারণ সূচক 0 হলে মান 1 হয়ে যায়। অর্থাৎ আমরা লিখতে পারি বা 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 0। এবার লসাগু করি। লসাগু হয় xyz yz প্লাস zx প্লাস xy সমান 0। বা আমরা এখান থেকে বলতে পারবো যদি উভয় পক্ষকে আমরা xyz দিয়ে গুণ করে দিই তাহলে yz প্লাস zx প্লাস xy সমান 0। বা সাজিয়ে নিতে পারি আমরা xy প্লাস yz প্লাস zx সমান 0। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো।